হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। তো আজকের ব্লগটা রাস্তা থেকে ইন্ট্রো দিচ্ছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। তো সামনে রাজ ড্রাইভ করছে, বাবা বসে রয়েছে, আর পেছনে আমি আর আমার মা বসেছিলাম। যাচ্ছি হচ্ছে মামা বাড়ি, মানে রাজের মামার বাড়িতে। ওখানে অনুষ্ঠান রয়েছে, তো তোমরা হয়তো বুঝে গেছো। তো যাই হোক, আমি তবুও বলে দিই যে ওখানে রক্তদান শিবির অনুষ্ঠানটা রয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। তো আমরা চলেই এসেছি প্রায়। আর এই যে এনাদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে রক্তদান শিবিরটা বাড়িতেই আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে রাজের মামা, এটা হচ্ছে দাদু, আর এটা হচ্ছে কাকি দিদা, মানে ওর মায়ের কাকি। তাই জন্য আমি বললাম কাকি দিদা। তো যাই হোক, এইবার হচ্ছে রক্তদান শিবির হওয়ার জন্য যেই জিনিসপত্রগুলো লাগে, যেমন ডাক্তার আসার প্রয়োজন বা ব্লাডের কিছু জিনিস যেগুলো নেবে, সেগুলো তো আমি ঠিকঠাক মতন অত জানি না, তাই সেগুলো আসছে, সেই গাড়িটাই ঢুকছে। তো সেটাই বাবা ওই যে নিয়ে আসছে। কোথায় গাড়ি রাখতে হবে না হবে সেটাও বলে দিচ্ছে। তো যাই হোক, এখানে মাসিরা, মামনি সবাই ভীষণই টেনশানে রয়েছে। আর ফার্স্ট ডোনার হচ্ছে আমার ননদ, হ্যাঁ আমার মাসির মেয়ে গুডু। আর এই যে সেকেন্ড হচ্ছে আমার বর, এই যে সাইন করছে। আর এই যে গুডু রয়েছে ওখানে, গুডুর অলরেডি সমস্ত কিছু ডান। এবার যাবে হচ্ছে ব্লাড দিতে, মানে ব্লাড ডোনেট করতে, দিতে না সরি। তো আর এইখানে হচ্ছে আমার বরমশাই এখন বসে পড়েছেন কি ব্লাড প্রেশার মাপাতে যতদূর সম্ভব। তো প্রেশারটা মাপিয়ে নিচ্ছে, জানি না কি হবে ওর, কতটা কি আছে জানি না। তো যাই হোক, এই যে মাম্মার সাথে একটুখানি দুষ্টামিও করে নিচ্ছে। মাম্মাম জাস্ট আসলো আর আমাদের সাথে এই দেখা হলো, তাই একটু ওর সাথেও দুষ্টামি করে নিচ্ছে। আর আমাকে বললো ভিডিওটা করো, তাই আমি একটু ভিডিও করছি। আর হ্যাঁ, ও দিচ্ছে ঠিকই, বাট আমি ব্লাড ডোনেট করব না। তো যাই হোক, এইবার তোমরা দেখো এখানে একে একে এসে গেছে। এটা হচ্ছে মধ্যম গ্রামের কাউন্সিলর। তো ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে দিদা আমাদের। তো এখানে ভয়েসটা তোমাদের দিতে পারলাম না, এই কারণেই প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, যে কারণে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, ওনাকে সম্বর্ধনা দিচ্ছে। তো এখানে ট্রফি দিয়েছে, ব্যাচ পরিয়ে আর গলায় উত্তরীয় দিয়ে দিদা সম্বর্ধনা জানালো। আর এখানে হচ্ছে এই যে ব্লাডের জন্য সমস্ত কিছু সেট আপ রেডি করা হয়ে গেছে। আর এদিকে গুডু শুয়েও পড়েছে ব্লাড ডোনেট করার জন্য, আর শুয়ে শুয়ে ফোনে কথা বলতেও হবে। তো যাই হোক, এটা করবে। আর এই যে এইবার যাচ্ছেন হচ্ছে, এই তো চেহারা, তার মধ্যে আবার নাকি ব্লাড ডোনেট করবে। এই যে শুয়ে পড়ছেন আমার বর, এখন ব্লাড দেবে। আমি একটু জিজ্ঞেস করছিলাম তোমার একটু ভয় ভয় লাগছে কিনা, তো বললো না। আর এদিকে জিজু আর দিদি চলে এসছে, এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর এই তো ফাজলামি মেরেই যাচ্ছে এখানে শুয়ে শুয়ে। তো গাইস, রাজের হয়ে গেছে ব্লাড ডোনেট করা। আর এই যে ও এখন একটু বলল যে হাতটাকে একটু এরকমভাবে মুড়িয়ে শুয়ে থাকতে কিছুক্ষণ, কারণ সাথে সাথে উঠলে মাথাটা ঘুরে যাবে চট করে, সেই কারণে। তো যাই হোক, ও কেমন কি থাকে না থাকে দেখি ও কী করে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো ভালোই, তো বেশ হাসি হাসি মুখ দেখতে পাচ্ছি আমার বরের। তো দেখা যাক এবার ও কী করে। এই দেখো, এখানে তোমরা যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রক্তদাতাদের জন্য। তার মানে যারা রক্ত দিতে আসবে তাদের জন্য এই ট্রফির ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাননীয় কাউন্সিলর ইউটি ভট্টাচার্যকে বরণ করে দিচ্ছেন মাননীয় কাউন্সিলর রাধারানী দত্ত মহাশয়া। ডোনেশন করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওনার সুস্থতা কামনা করি। আজকে যে মহৎ উদ্যোগকে উনি আজকে যে এলেন, আমরা তার জন্য সত্যি অভিভূত। দান পরিবারের পক্ষ থেকে আমরা ওনাকে আপন করে নিলাম, আমাদের পরিবারের সদস্য করে নিলাম। একটু হাততালি দেবেন, একটু উৎসাহিত হয় সবাই। ধন্যবাদ ধন্যবাদ। আসুন, রক্তদান মহৎ দান, নিজের জন্য রক্তদান করুন, অন্যের জন্য। এইবার একে একে সকল বিশেষ অতিথিদের সম্বর্ধনা জানাচ্ছে আমার মাসিরা আর মামনি, সবাই মিলে একসাথে।
তো গাইস তোমরা একটু জানিও যে বাড়িতে পার্সোনালি এই অনুষ্ঠানটা কাদের কাদের ভালো লেগেছে, বাড়িতে রক্তদান শিবির হচ্ছে সেই ব্যাপারটা কাদের কাদের ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে কাদের কাদের ভালো লেগেছে। আর যেহেতু এটা কারো স্মৃতির উদ্দেশ্যে, তো সেই কারণে এই ব্যাপারটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর দেখো দেখো এদেরকে ফর্ম ফিল আপ করতে বসানো হয়েছে, আর এরা এখানে বসে বসে ইয়ার্কি ফাজলামো মারছে। তো যাই হোক, মজা করতে করতেই আমরা অনুষ্ঠান পুরোটা কমপ্লিট করেছি। না, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি। তো যাই হোক, দেখলাম রক্ত দেওয়ার পরে আমার বড় একদম ফিট অ্যান্ড ফাইন, আর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লগ করছে। আর এই যে জিজু চলে এসছে, জিজুকে একটু ব্লগে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর মাম্মামকে একটু স্টেজে নিয়ে যাওয়া হয়েছিল, তো মাম্মাম তো সেখানে থাকবে না, তাই চলে আসলো সেখান থেকে। সকল কর্মকর্তারা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সকল কর্মকর্তারা। তাদেরকে দান পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল মহাশয়, কোষাধ্যক্ষ সমর দাস মহাশয়, এদিক ঘুরে। হ্যাঁ, অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী দিলীপ মন্ডল মহাশয়কে সংবর্ধনা দেবেন জ্যোৎস্না দান। দিলীপ মন্ডল মহাশয়কে উত্তরীয় পরিবেশ সংবর্ধনা জানাচ্ছেন জ্যোৎস্না দান। হাততালি হাততালি। জ্যোৎস্না দান ওনাকে ব্যাস করিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। দান পরিবারের তরফ থেকে দিলীপ মন্ডল মহাশয়কে শারদীয় সম্বর্ধনা জানাচ্ছেন জ্যোৎস্না দান। এবং দান পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটি চারা গাছ দিলীপ বাবুকে দিয়ে সমর্থিত করছেন জ্যোৎস্না দান। সমর দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন রিমি দত্ত। রিমি দত্ত দিলীপ বাবুর ছোট বোন হন। আমরাও বোন কিন্তু। তপন বিশ্বাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করবেন পাপিয়া নাথ। পরিয়ে সংবর্ধিত করছেন রূপা রয়। ব্যাস করিয়ে সংবর্ধিত করছেন বনানী দাস। ব্যাস করিয়ে সংবর্ধিত করছেন সনিকা দত্ত। পৌর্ণকান্ত দাম, শোভা দাম এবং অসীম দাম তাদের স্মৃতির উদ্দেশ্যে এই দাম পরিবার তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীকে একত্রিত করে তাদের কর্মকাণ্ডকে মানুষের হৃদয়ে আরো বেশি বেশি করে রাখার লক্ষ্য নিয়ে আজকে তারা রক্তদান উৎসবের আয়োজন করেছে। এই রক্তদান উৎসব আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠন
অল ইন্ডিয়া ভলান্টারি প্রার্থনা ফোরাম। আমরা গতকাল এই মধ্যমগ্রাম ব্রিজে নিচে আমাদের পদ্মগ্রামের নিচে এবং হিমমটন আর কোন্নগর এই 3 জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। আজকে আমাদের 5 জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। বারাসাত ছাত্র জীবন ছাত্র সংগঠন, বারাসাত নপাড়া শক্তি মন্দির, কদমগাছি, হাটখোলা, আমরা সবাই কৃষক আর আপনারা এবং দমদম 14 নম্বর ওয়ার্ড সেখানে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। তো এই রক্তদান শিবির আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্য। আমার জীবনে এই প্রথম, তাই গ্রাম পরিবারের মানুষদের আমাদের ফোরামের পক্ষ থেকে হাজারো সালাম জানাচ্ছি। আমার মনে হয় মধ্যমগ্রাম বারাসাত রক্তযোগী দেবাশিস নাগ মহাশয়কে সম্বর্ধনা জানাবেন গৌতম দত্ত মহাশয়। Yes, boss. Yes, boss. প্রায় অনেকক্ষণ সময় পর আমি একটু আঙ্কেলের কাছে গিয়ে কথা বলার সুযোগ পেলাম, একটু প্রণাম করে নিলাম সকলকে। অনুষ্ঠান প্রায় শেষের মুখে। এখন সকলকে দেখে আমার মায়েরও একটু ইচ্ছা করেছে যে তিনিও একটু ব্লাড ডোনেট করবে। তো তারপর আমার ননদিনেরও একটু ইচ্ছা করেছে যে সেও একটু ব্লাড ডোনেট করবে। আর এই যে রাজ ওর সাথে একটু ছ্যাবলামো করছে, পা ধরে তুলছে। আর আমি দিদিকে বলছিলাম যে তোর রিয়াকশান দেখবে, দেখো রাজ কী করছে, একটু পা টিপে দিচ্ছে দিদির। আর ওখানে এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। ভালো কথা চলে গেছে। আর এই যে রিয়াকশান দেবো বলে আমি দাঁড়িয়ে রয়েছি যে দেখি ছুট ফোটানোর পরে রিয়াকশানটা কী দেয় সেই জন্য। তো আর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মাও আসবে, উনিও ব্লাড ডোনেট করবে শুনলাম। আর আজ জানো তো আমাকে জোর করছিল তারাও মুখটা কেরম করে চেহারা নাকি ওনারা ব্লাড ডোনেট করবে দিয়েছে বলে এক নম্বর এখানে আছে মার মেয়েতে ব্লাড ডোনেট করছে। কুটি এখন ঘুমাবি একদম, কালকে সকালে উঠবি, ঘুমিয়ে পড়। ফুল ফ্যামিলি শুয়ে পড়েছে বেডের মধ্যে। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আর মামাকে একটু খচিয়ে নিচ্ছিল রাজ। এই যে সকলে খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর এইটুকুই। এদিকে রাজও খেতে বসে গেছে আর ওই পাশে আমিও। আর এদিকে রাজ খাচ্ছে আর ভিডিও করে নিচ্ছে। আর এই যে এইদিকে আমি, মা, দিদি, বাবা, মেসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো শেষের মুখে একটু সবাই সবার সাথে একটু মজা করে নিচ্ছিলাম, একটু গল্প গুজব করছিলাম বসে বসে। এই যে ছোটো মাসির সাথে বাবা একটু মজা করছিল ট্রফি দিয়ে। তো যাই হোক, তোমাদের কাদের কাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো টাটা, আবার আসছি নেক্সট ব্লগে। টাটা।